নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি এবং তারা এই সময় কি বলছে, মানে কি আলোচনা করছে তোমার ব্যাপারে বা নিজেদের ব্যাপারে, এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং তোমাদের জন্য গাইডেন্স অবশ্যই থাকবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা টাইমলেস এবং সমস্ত জোডিয়াক সাইনদের জন্য কিন্তু ভিডিওটা। তো শুরু করছি আমি, আর এটা জেনারেল রিডিং। তোমার শত্রুরা যেখানে ভেবেছিল যে তাদের এটা কোনো নতুন অপরচুনিটি বা নতুন বিগিনিং, সেই জায়গায় তারা কোনো রকমভাবে এই সময় দুঃখিত ফিল করছে। এটা কিন্তু পাস্ট এনার্জি, যে তারা কোনো রকমভাবে স্যাড এনার্জিতে রয়েছে এবং কোনো রকম ফাইট চলছে তাদের ফ্যামিলিতে হতে পারে আমি পাচ্ছি, বা তাদের ওয়ার্ক প্লেসে কোনো রকম প্রচুর পরিমাণে ঝামেলা ঝগড়াঝাটি চলছে। এটা মানে এমনি কোল্ড ওয়ার টাইপের না, এটা মুখোমুখি কোনো রকম ঝগড়াঝাটি চলছে, মানে তর্কাতর্কি এবং মারপিট। অনেকের ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে রেজোনেট করবে মারপিটটা। তোমাদের শত্রুরা কোনো রকমভাবে আর বেশি কিছু পাচ্ছে না। আগে যেভাবে তারা সব কিছু মানে কম খাটতো এবং অন্যরা ভাবতো কি হ্যাঁ প্রচুর করছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে যে তারা কতটা খাটে আর কতটা নিজেদেরকে বাড়িয়ে চড়িয়ে বলে। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এবং সবাই বুঝতে পারছে, তাই তাই সেই কারণে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক্সট্রা কিছু পাচ্ছে না। তারা যতটা তারা খাটছে বা যতটা তাদের কর্মের ফল ততটাই পাচ্ছে, এক্সট্রা কিছু পাচ্ছে না। সে কারণেও তারা কিন্তু খুব দুঃখে রয়েছে এবং তোমাদের হ্যাপি ফ্যামিলি এবং তোমাদের ফ্যামিলিতে খুশি দেখে তারা কিন্তু খুব জেলাস, এবং এরা কোনো রকমভাবে তোমাদের সাথে ঝগড়াঝাটি করার জন্য একটা চেষ্টা করতে পারে। কারণ এদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই যে ঝগড়াঝাটি এইসব যে চলছে, এটা তোমার কারণে চলছে। কারণ তারা পূর্বে কোনো রকমভাবে তোমাদের জীবনে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি, তোমরা যাতে মানে অন্যদের সাথে ঝগড়া করো, তোমাদের রাগ প্রচুর হয় এবং অন্যরা তোমাদের সাথে এসেই যাতে ঝগড়া করে, কাউকে উস্কে দেওয়া তোমার নামে বা কিছু করা, এরকম টাইপের কাজ প্রচুর করেছে, সেটা তোমরা জানো। তো সেই কারণে তাদের মনে হচ্ছে যে সেই যে জিনিসটা সেটাই এখন তুমি ওদেরকে রিটার্ন করে দিয়েছো। রিটার্ন তো কাউকে করতে লাগে না, কারণ যে যেমন করবে সে তেমন কর্মফল পাবে। তো এই জিনিসটা মানে এই যে ব্যাপারটা কর্মা, যে যেমন করবে তেমন পাবে, সেই জিনিসটা এখনো পর্যন্ত এদের ঠিক মানে বুঝতে পারে না, নাকি মানে ওটা ঠিক হজম করতে পারে না, মানে এরকম একটা ব্যাপার আর কি। অ্যান্ড এরা অবশ্যই এই সময় যেটা দেখাচ্ছে যে খুব স্ট্রেংথ রয়েছে এদের, একদমই না। এরা যদি দেখায় যে আমার শরীর খুব ভালো রয়েছে, আমার সব কিছু ঠিক রয়েছে, একদমই না। এদের মুখের কথাতে একদমই যাবে না। পাস্টেও যেমন এরা মুখে অনেক বড় বড় কথা বলে তোমাদের কাছ থেকে অনেক প্রফিট নিয়ে গেছে বা অন্যদের কাছ থেকে খুব প্রফিট লুটেছে, সেটা কিন্তু আর হবে না। মানুষ কিন্তু আর এদেরকে কোনোভাবে অন্ধবিশ্বাস করে না। গত 7 মাস থেকে 8 মাস আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, কারো কারোর ক্ষেত্রে 5 মাস বা কারো কারোর ক্ষেত্রে 1 মাস, মানে এই সময় থেকেই কিন্তু মানুষের বিশ্বাসটা যে অন্ধ ছিল এদের প্রতি, সেটা কিন্তু কমতে শুরু করেছে এবং বর্তমানে আস্তে আস্তে সেটা ডিক্রিজ হচ্ছে। সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ভালোভাবে। এবং তোমাদের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি মেসেজ, তোমাদের যদি এই সময় মনে হচ্ছে তোমরা কিছু ল্যাক করছো, তো তোমাদের চিন্তা করার কিছুই নেই। তোমরা কিন্তু কোনো কিছুই ল্যাক করবে না। তোমরা যদি পারো এই সময় কোনো পার্সন যদি তোমাদের কাছ থেকে কোনো হেল্প চায়, আমি শত্রুদের কথা বলছি না, যারা অ্যাকচুয়ালি নিডি পার্সন, যাদের সত্যিকারের প্রয়োজন রয়েছে, যাদের মোবাইলে মানে ভিডিওটা ইউটিউবে ভিডিও দেখার পয়সা নেই, যাদের অত সময়ও নেই, মানে মানে ভাবনা চিন্তাও আসবে না মোবাইলের কথা, যারা খেতে পায় না 4 বেলা, সেরকম পার্সনরা যদি তোমাদের কাছ থেকে কোনো রকম হেল্প নিতে আসে, তাদেরকে অবশ্যই হেল্প করো এই মুহূর্তে তোমরা। তোমাদের জন্য সেটা কিন্তু খুবই উপকারী হবে। শুধু তোমাদের জন্য উপকারী হওয়া না, এটা একটা মানে মনুষ্যত্ব যে রয়েছে মানুষের মধ্যে, সেটা অবভিয়াসলি তোমাদের করা উচিত। এটা আমার বলা হোক আর না হোক, তোমাদের এটা উচিত করা, এবং এই সময় করলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু উপকার হবে।
তোমরা অনেকেই এই সময় কোনো রকম প্রবলেমের মধ্যে যাচ্ছ, অনেকের রিলেশনশিপে প্রবলেম রয়েছে। তো তোমাদেরকে বারবার বলা হয়েছে যদি রিলেশনশিপে কোনো রকম প্রবলেম থেকে থাকে সেটা টেম্পোরারি সিচুয়েশন, টেম্পোরারি প্রবলেম, দুবার করে কনফার্মেশন তোমাদেরকে দিচ্ছে, এক্সট্রা করে কিছু বলার নেই। রিপিটেডলি মেসেজ আসছে যে এই সময় যে তোমাদের মনে হচ্ছে কোনো সিচুয়েশন মেন্টালি বা ফিজিক্যালি কোনো রকম একটা সিচুয়েশন চলছে তোমাদের, সেটা হচ্ছে ফিজিক্যালি ওভার বার্ডেন, মানে প্রচুর কাজের চাপ তোমাদের হতে পারে, বা মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে তোমাদের কাজের জন্য হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেটা টেম্পোরারি সিচুয়েশন, তোমাদের চিন্তা করার কিছু নেই। অনেকের ক্ষেত্রে এটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যেখানে কোনো রকম টেম্পোরারি মানে প্রবলেম চলছে। ওকে, দেখো বটম অফ দ্য ডেক, উইশ বোন, এ উইশ ইজ গ্রান্টেড। যে সিচুয়েশনে তোমাদের এই সময় প্রবলেম চলছে, যে টেম্পোরারি প্রবলেমটা তোমরা এই সময় ফেস করছো, সেটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসবে, সেটা বেশি দিন যাবে না। এবং তোমাদের এই রিলেটেড যে প্রবলেমটা রিলেটেড তোমরা এই সময় চিন্তায় রয়েছো, সেই প্রবলেমটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি মানে সলভ হয়ে যাবে এবং তোমাদের যে ইচ্ছেটা পূরণ হবে। এবং এই প্রবলেমটা যেটা রয়েছে সেটা তোমাদের নিজেদের ক্ষেত্রে, এটা কারোর ক্ষতির ক্ষেত্রে বলছি না বা কারোর অন্যরকম ব্যাপারে বলছি না। আমি সবসময় যেটা বলি সেটা কিন্তু নিজেদের উন্নতির ক্ষেত্রে। অনেকে এবার যাদের সেটাকে টেনে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার আছে তারা নিয়ে যাবে, কিন্তু ওই রকম টাইপের ইচ্ছে কিন্তু আমার চ্যানেলে পূরণ হয় না। ওকে, তো সেটাই হচ্ছে কথা। আর দেখে নেব তোমাদের জন্য তারা কি বলছে এই সময়, তোমাদের শত্রুদের অ্যাকচুয়ালি কি সিচুয়েশন রয়েছে সেটাও দেখে নেব। আমি যেটা পাচ্ছি যে তোমরা দেখলে ওখানেও এস অফ ওয়ান্স এসেছিল অ্যান্ড এখানেও অ্যান্ড 5 অফ কাপস। তো সেম এনার্জি যেটা বলছে যে এরা কোনো রকমভাবে কোনো সমুদ্র বা গঙ্গা বা এরকম টাইপের কোনো নদীতে ডুব দিয়েছে রিসেন্ট টাইমে, রিসেন্ট পাস্টে। এই যে গেল মকর সংক্রান্তিতে অনেকেই দিয়েছে ডুব। তো সেই কারণে তাদের মনে হচ্ছে যে তাদের যে কিছু পাপ ছিল, যে পাপগুলো তোমার সাথে করে এসছে, যে নেগেটিভ সাইডটা তাদের ছিল, সেটা তারা ওই ডুবের মাধ্যমেই বিলীন করে দিয়ে এসছে। মানে সেটা আর নেই তাদের, মানে সেই যে ক্ষতিগুলো তোমার করেছিল সেটার কর্ম নাকি ডুব দিয়েই মিটে গেছে। এটা অনেকের এরকম চিন্তাভাবনা করছে আর কি, এটা এরকম চিন্তাভাবনা করছে বলছি, এটা একদমই সত্যি না। এবং এটা মানে তারা বোঝাতে চাইছে অন্যদেরকে, বা হয়তো হতে পারে এই সময় তোমাদের কথার মাধ্যমে বা যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করবে, যেটা আমার ইনটিউশন বলছে যে এই মকর সংক্রান্তিতে আমি ডুব দিলাম বা গঙ্গাসাগরে আমি স্নান করলাম, তারপর আমার সমস্ত পাপ মানে পুরো মুছে গেছে। তো যদি এরকমই ঘটনা ঘটতো তাহলে এই যে এত দেব দেবীরা যে কর্মফল ভোগ করেছে তারা করতো না, তারা 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 আগেই ডুব দিয়ে দিত, মানে তাদের প্রয়োজনই পড়তো না, মানে তাদের এই জায়গা তো আসতোই না। তো এরমভাবে তো কিছুই হয় না। এবং তাহলে তো সবাই এরকম ডুব দিয়ে তাদের যে নেগেটিভ ট্রেটস আছে সেটা ধুয়ে যেত। তাহলে কেউ ধরো অনেকদিন ধরে চেষ্টা করছে যে নেশা ছাড়বে, সে ডুব দিয়ে দিল, ব্যাস তারপরের দিন তার সে নেশা ছেড়ে দিল। তো সেটা হয় না, কখনোই সম্ভব না। যেটা করেছো সেই কর্মফল তো পেতেই হবে। এখানে কোনো ডুব দিয়ে দাও, যে মন্দিরে চলে যাও, যত বড় পবিত্র স্থানে তুমি চলে যাও, সেখানে গিয়েও তোমার সেই যে কর্মফল যেটা করেছো সেটা কিন্তু কোনো রকমভাবে নষ্ট হবে না, সেটার কর্মফল তোমাকে পেতেই হবে। হ্যাঁ, তুমি এবার একটা কোনো ভালো জায়গাতে গেছো, তোমার ইন্টেনশন যদি পিওর থাকে, সেই মন্দিরে গিয়ে কি হবে যে তোমার যে কর্মফলগুলো আরও ছিল সেগুলো স্পিডিলি হতে শুরু করবে, মানে পেতে শুরু করবে, যাতে করে তুমি এই জন্মে আরও বেশি করে কর্মফল তোমরা কেটে ফেলতে পারো, যাতে পরের জন্মে মানে অনেকটা ইজি হয়, মানে ওই স্পিরিচুয়াল পথে এগোতে ইজি হয়। তা বলে এটা নয় যে ওই মন্দিরে চলে গেলাম বলে একদম ভগবান একদম মানে ভালো কিছু হয়ে যাবে। তাই জন্য অনেকের ক্ষেত্রে শুনে থাকবে যারা বড় বড় জায়গা থেকে ঘুরে এসছে, নিজেদের কর্মা না ক্লিয়ার করে বড় বড় জ্যোতির্লিঙ্গে গেছে, মানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে গেছে বা অন্য কোথাও গেছে, তারপর থেকে তাদের লাইফ খারাপের দিকে চলে গেছে, ফ্যামিলিতে অনেক বাজে বাজে ঘটনা ঘটে গেছে। কারণ তারা এক তো ভুল মতলব নিয়ে গেছে, ওখানে যেও কোনো রকম ক্ষতির কাজ করানোর চেষ্টা করেছে, আর সেকেন্ড হচ্ছে ওইভাবে হয় না। তারা অ্যাকচুয়ালি ওখান থেকে ঘুরে আসার পর এত বেশি খারাপ কিছু ফেস করছে একটাই কারণে, কারণ তাদের যে কর্মাগুলো ছিল সেগুলো স্পিডিলি হতে শুরু করেছে, এবং এক্সট্রা কিছু কর্মাও তারা এই জন্মে শেষ করবে, যাতে করে ভগবানের কাছে যেটা চেয়ে এসছে সেটা বেশি জন্ম যাতে না লাগে, তারা পেয়ে যায়, সেই কারণে আর কি। তো সেই রকম একটা সিচুয়েশন, কিন্তু এরা এত বেশি ডিটেলসে যাবে না। এরা
এই সকল ব্যাপারগুলো কিন্তু খুব যেটা বলবে অন্যরা সেটা শুনবে এবং নিয়ে নেবে। মানে যার অনেকে ইউটিউবে এরকম বলে তো যে এই করলে এটা কেটে যাবে, ওই করলে ওটা কেটে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সবসময় যেহেতু বলে থাকি যাদের ইন্টেনশন পিওর, তো তাদেরও বলা উচিত যে এটা কাদের জন্য অ্যাপ্লাই হবে, কাদের জন্য, যারা এই যে লোকের ক্ষতি করে বেড়ায় তাদের জন্য অ্যাপ্লিকেবল না। এই কথাগুলো উল্লেখ করা ওইখানে প্রচুর প্রয়োজন, যেটা করে না মানুষ সাধারণত। এবং যার কারণে এই সকল মানুষদের, এই যে ফেক পার্সন যারা এবং এই সব ক্ষতির কাজ করে বেড়ায় যারা, এরা একটু নাচা মানে লাফাতে শুরু করে। এটাও বলতে পারো ভগবানের লীলা যে তাদের মানে কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্স, আরও যদি ওভার কনফিডেন্স হয় মানে ওভার কনফিডেন্সে বাড়িয়ে দেওয়ার একটা কাজ করে এরা, এবং ভুল কাজ আরও বেশি করে এই কারণে, নিজের কর্মফলটা আরও বাড়িয়ে ফেলে। তো এতে আমার কিছু বলার নেই। যাই হোক, মানে আমি বলি না যে যা ভগবান করে ভালোর জন্য করে, তো সেরকমই ব্যাপার এদের। এবং এটা এমন কোনো সিচুয়েশনে এই সময় আমরা দাঁড়িয়ে নেই যে এই সময় আমরা বলবো যে হ্যাঁ সমাজে যে ব্যবস্থা চলছে সব চেঞ্জ হয়ে যাবে, সবাই ভালোর দিকে চলে আসবে। তাহলে যদি এরমই হতো তাহলে সব অসুররা যুদ্ধ সব কিছু বন্ধ করে দিত। তো ওখানে যখন ভগবান আর অসুরদের মধ্যেও, ভগবানরাও, তাদের এত পাওয়ার রয়েছে ভগবানের কাছে, তো তারাও যখন অসুরদেরকে মানে ভোলাতে পারেনি, মানে যে ভোলাতে বলতে কি যে তারা যুদ্ধ সব বন্ধ করে দিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং ভালোভাবে চলবে, ভালোভাবে থাকবে, তারাও সৎ পথে আসবে, স্পিরিচুয়াল পথে আসবে এবং ভালো হয়ে যাবে, সেটা করতে পারেনি। তো এখানে মানুষ হয়ে রাতারাতি একটা সমাজের একটা সিস্টেম চলছে যেখানে এত বছর ধরে এত মানুষ এইসব কাজ করে বেড়াচ্ছে এবং কুসংস্কার এবং এসব বদমাশিতে ভরে গেছে, সেটা রাতারাতি চেঞ্জ হবে এরকম টাইপের প্রার্থনা সেটা কখনোই না, এটা বাস্তববাদী প্রার্থনা না, তো সেটা সম্ভব না। এবং এই যে সিচুয়েশন যদি আমরা চাইও, সেটা আসতে গেলে অনেক দিন লাগবে, হয়তো আজকে যারা আমার কথা শুনছো বা আমি ততদিন বেঁচে থাকবো না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এটা এরকম ব্যাপার না যে হ্যাঁ আমি ভগবানের কাছে প্রার্থনা করে নিলাম সবাই সঠিক পথে চলে যাবে, রাতারাতি কিছু হয়ে যাবে এবং সঠিক পথে সবাই চলতে শুরু করে দেবে। না, এত তাড়াতাড়ি হবে না, তার জন্য বড় কিছু ঘটনা ঘটতে হবে এবং সেটাতে অনেকের ক্ষতিও হয়ে যাবে। তো অবভিয়াসলি যেটা আমরা চাইছি ভেবেচিন্তে চাওয়া দরকার রয়েছে, কারণ সব কিছুর যে মানে সব কিছুর সাথে কিছু না কিছু প্রাইস চোকাতে হয় আমাদের। তো আমরা কতটা রেডি আছি সেই প্রাইস চোকানোর জন্য, এবং এমন কিছু চাইবো না যাতে আমাদের অনেকের লাইফে প্রবলেম চলে আসবে, তো সেটাও মানুষের ভাবার দরকার রয়েছে। তো এখন এরম কোনো সিচুয়েশন নেই বা এখন এরম কোনো সময় চলছে না, এমন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারও নেই যে রাতারাতি সবার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে, শত্রুরা ক্ষতির কাজ করা বন্ধ করে দেবে, সবাই সাধুপুরুষ হয়ে যাবে, সেটা হবে না। তো এখন এদের সাথে এইভাবে ডিল করতে হবে, কারণ অনেক তোমার শত্রুরা রয়েছে যারা এখন এরকম ডায়লগ দিচ্ছে, এটা ডায়লগই অবশ্যই, কারণ তারাও জানে বাস্তবটা কি আর স্বপ্নটা কি তাদের, আর এরম স্বপ্ন এদের থাকেও না, এরা মুখেই জাস্ট ডায়লগ দেয়। তো সেটাও তো এদের এই সময় বিভিন্ন রকম এরা কথা বলবে, বিভিন্ন রকম এমন দেখাবে যেন একদম ভাজা মাছটা উল্টে খেতে যায় না, এবং খুব ভদ্র, খুব ভালো, এত স্পিরিচুয়াল মানুষ তোমরা দেখোনি জীবনে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু বেঁচে থাকবে, কারণ এরা যে এদের যে ডেভিলিশ সাইডটা রয়েছে, এরা যতই শান্ত থাক না কেন, যতই দেখবে যে ভালো কাজ করছে, দেখবে হয়তো গাছ লাগাচ্ছে, দেখবে হয়তো, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু গাছ হচ্ছে গাছ লাগানোর এখন খুবই দরকার আমাদের সমাজে, তো সেরকমই কিছু এমন করছে যেটা সমাজের জন্য মনে হবে, মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ খুব ভালো করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা এই। তো এই সকল মানুষদের থেকে কিন্তু বেঁচে থাকবে, কারণ ভুলে যাবেন এটা কলিযুগ আফটার অল। তো সেই জায়গাতে যে যত বেশি এখানে ঢেকে ঢুকে রয়েছে এবং যে যত বেশি নিজেকে ভদ্র সভ্য এবং ভালো দেখানোর চেষ্টা করছে এবং মানে দেখাচ্ছে আর কি, মানে তার মতো মহান পুরুষ কেউ নেই, তো সেক্ষেত্রে মাথায় রাখবে যে তার আসল চরিত্রটা কি রয়েছে, সেখানেই সব থেকে বেশি কিন্তু নোংরা খুঁজে পাবে। তো সেটাই। তো এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদেরকে ফোন করতে পারে, এরা স্পাই করছে প্রচুর পরিমাণে এবং তোমাদেরকে স্পাই করে করে নিজেদের লাইফটা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যত স্পাই করে তত ডিপ্রেশনে চলে যায় এরা, এবং এরা স্পাই করে তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেবে এবং তারপরে তোমাকে ফোন করবে, ফোন করে তোমাকে কিছু এমন বলবে যেটা তোমাদের ইগো হার্ট করতে পারে, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলতে পারে, রিসেন্ট টাইমে বলতে পারে বা কিছু সময় পর বলতে পারে, এটা টাইমলেস রিডিং, অনেকের ক্ষেত্রে হয়ে গেছে অলরেডি, সেটাও হতে পারে। তো মাইন্ড কন্ট্রোল লাগবে নিজেদের এই সময়। মহাদেব বলছেন যে তোমাদের নিজেদের যে মাইন্ড রয়েছে সেটা কিন্তু কন্ট্রোলে রাখা খুবই প্রয়োজন, কারণ তোমরা যদি এই সময় নিজেদের মাইন্ড যদি কন্ট্রোলে না রাখো তাহলে কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে, কারণ বেকার তোমরা এই সকল কথাবার্তার মধ্যে তর্ক বিতর্কে চলে যাবে, নিজেদের টাইম নষ্ট করবে, নিজেদের পিস অফ মাইন্ড নষ্ট করবে এবং তাদেরকে কোনো এনার্জি এক্সট্রা করে দিয়ে চলে আসবে, কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের এই সময় যেটা দরকার যে তোমাদের নেক্সট যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের ওপর খুব ভালোভাবে ফোকাস দেওয়া এবং সেটাতে কিভাবে তোমরা আরো ভালো করে এগিয়ে যেতে পারো সেটার উপর ফোকাস দেওয়া, মানে নিজেদের উপর ফোকাস দেওয়াটা এখনই প্রয়োজন তোমাদের, এবং ধীরে ধীরে এগোনোর প্রয়োজন রয়েছে তোমাদের।
যে শত্রুরা রয়েছে কোনো রকম ফাইন্যান্সিয়াল লসের মধ্য দিয়ে যাচ্ছে, বা তাদের ফাইন্যান্সেস যে রয়েছে টাকা পয়সার ক্ষেত্রটা, সেটা আগে যেভাবে স্পিডিলি গ্রো করছিল বা যেভাবে ইনকাম হচ্ছিল তাদের স্পিডিলি, সেটা আর সেই স্পিডে যাচ্ছে না, ধীর স্থিরভাবে যাচ্ছে। সেই কারণে কিন্তু তারা খুব টেনশনে রয়েছে এই সময়। জাজমেন্ট টাইম চলছে এবং তোমাদের বলা হচ্ছে এই সময় এস অফ ওয়ান্স এগেন, যে এই সময় তাদের কোনো কথাবার্তাতে কোনো রকম কান দেওয়ার প্রয়োজন নেই, কোনো অ্যাটেনশন দেবে না। তোমাদের যে শত্রুরা রয়েছে তাদের যে ওয়ার্ডসগুলো রয়েছে, মানে কথাবার্তা রয়েছে, যে শব্দগুলো তারা এখন ইউজ করছে, সেটা ভালো হোক মন্দ হোক ম্যানুপুলেটিভ হোক যেমন হোক, ডোন্ট কেয়ার, কোনোভাবে কান দেবে না। তোমাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে টাকা পয়সা প্রচুর আসতে চলেছে। ওয়ার্ক এরিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে তোমরা অপরচুনিটিস পেতে চলেছো। কর্মক্ষেত্র নিয়ে যদি কোনো রকম সমস্যায় থাকো তো খুব স্পিডিলি তোমাদের লাইফে কোনো না কোনো রকমভাবে অফার আসতে চলেছে, এবং সেটা এক দুটো অফার না, অনেক রকমের অফার আসতে চলেছে। হতে পারে যে তোমরা কিছু সময়ের জন্য কনফিউশন স্টেটে চলে যেতে পারো। তো যে কোনোই অফার তোমরা অ্যাকসেপ্ট করবে তার আগে ভেবে চিন্তে করবে এবং সময় নিয়ে করবে, ধৈর্য ধরবে, তাড়াহুড়ো করবে না। তোমাদের নতুন বিগিনিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। যে মেসেজটা প্রত্যেকটা রিডিংয়ে তোমরা পেয়েছো, আমার যদি আর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। টাইমলেস রিডিং প্রত্যেকটা, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে এই সময় যে ভিডিওগুলো আমি পোস্ট করছি। যেটা আমি বললাম যে তারা কোনো রকমভাবে হেল্প নিতে আসবে, গাইডেন্স নিতে আসবে তোমাদের কাছে। তো তোমাদের এটা একটা টেস্ট ইউনিভার্সের থেকে বা তোমাদের ডেটির থেকে। তো এই টেস্টে তোমাদের কিন্তু পাস করতেই হবে। কিভাবে পাস করবে আমি বলেই দিয়েছি। একটাই হচ্ছে এখানের মানে চিট কোড রয়েছে, সেটা হচ্ছে নিজের মাইন্ডকে কন্ট্রোল রেখে এবং নিজেদের যেগুলো শিখেছো, রাগ, হিংসা, ভয়, ঘৃণা, লোভ, এই সকল জিনিসগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখা। তারা কোনো রকমভাবে কাউকে হারিয়েছে, তাদের নিয়ার বা ডিয়ার ওয়ানকে। ফ্যামিলিতে কোনো রকমভাবে তাদের খুব সমস্যা চলছে, তোমরা জানবে। এবং বা তারা কোনো রকম টাকা পয়সা লস করেছে, যেটা আমি বললাম যে তাদের টাকা পয়সার ক্ষেত্রে স্লো একটা চলছে এনার্জি, বা অনেকের ক্ষেত্রে তারা টাকা পয়সা কোনো লস করেছে এবং সেই সকল ঘটনা কিন্তু তারা বলবে। তো তোমরা এই সময় অতিরিক্ত কিন্তু সিম্প্যাথেটিক বা এমপ্যাথেটিক কোনোটাই হওয়া যাবে না। তোমাদের এই সময় নর্মাল সিচুয়েশনে থাকো, কারণ তোমার হাতে এই সময় কিন্তু কিছু নেই। তুমি হেল্প করতেও পারবে না এই সময়, কিছু করতে পারবে না, কারণ এটা তাদের মানে কর্মফল, যেটা করে এসছে সেটার কর্মফল ভোগ করছে। এখানে তোমার কিছু করার নেই, কারণ এরাই তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর, তোমাদের মানির ওপর প্রচুর কাজ করেছে এবং অনেকে তো মানে এই সময় রীতিমতো কাজ করে চলেছে তোমাদের টাকা পয়সার ওপর। কিন্তু কিছু করার নেই, এই সময়টা এমন চলছে, যখন করবে কাজ সেই সময় সঙ্গে সঙ্গে ফল পাবে। ভাগ্য পরিবর্তন হচ্ছে। আমি আরেকটা পাচ্ছি যে তোমাদের হাতে কোনো রকম রেখার পরিবর্তন হতে পারে। তোমরা দেখবে তোমাদের হ্যান্ড যে রয়েছে, হাত রয়েছে, সেটা ছবি তুলে রাখতে পারো। কিছু রেখার পরিবর্তন তোমাদের হাতে হতে পারে। একটু ভালো করে যারা লক্ষ্য করবে তারা কিন্তু বুঝতে পারবে। তোমরা কিন্তু লাকি, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা কিন্তু গড চাইল্ড। তোমরা প্রচুর পরিমাণে 1111 দেখবে, 101010 দেখবে, মানে 1010 দেখবে, 111 দেখবে। এই নাম্বারগুলো তোমরা প্রচুর পরিমাণে দেখবে। 444 দেখবে, 1444 দেখবে, 1414, মানে 14 এইসবের কম্বিনেশন খুব দেখবে, বা 333 দেখবে। এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে কিন্তু তোমরা দেখবে। তোমরা কিন্তু লিখতে ভুলবে না যে আই অলওয়েজ হেল্প আদার্স। তোমরা এটা সবসময় লিখবে এবং এই ইন্টেনশন নিয়ে লিখবে যে যারা সত্যি নিডি, যাদের সত্যিই প্রয়োজন রয়েছে, তাদেরকেই তোমরা কিন্তু হেল্প করতে চাও। এবং এটাও লিখতে ভুলবে না যে I am lucky, I am a God child. আমি যে ভিডিওতে যেটা বলি সেটা অবশ্যই সেই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখবে, যাতে তোমরা প্রচুর পরিমাণে বেনিফিট পেতে পারো। দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের নেক্সট স্টেপ কি হতে চলেছে। আমি যেটা পাচ্ছি, অনেকের ক্ষেত্রে তারা যে রকম টাইপের নেগেটিভ এনার্জিস তারা ঘিরে রয়েছে, সেই জায়গাতে কোনো রকমভাবে তারা প্রোটেকশন নিতে আসবে। তোমরা যদি কোনো সাইকিক পার্সন হয়ে থাকো তো
এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমরা অনেকে সাইকিক দেখবে, আমি জানি না, আমি পাচ্ছি তোমাদের এনার্জি। তো তোমাদের আগে বলে নিই, তোমাদের ক্ষেত্রে তারা কিন্তু টাকা পয়সা, একটা বড় অ্যামাউন্টে টাকা পয়সা দিয়ে কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প নিতে আসতে পারে, এবং যে টাকাটা দেবে সেটা আবার কোনো রকমভাবে তারা রিটার্নও চাইবে। তো এদের সাথে কোনো রকম ডিল করার প্রয়োজন নেই। মানে এটা এমন কিছু সিচুয়েশন হবে, আমি এক্স্যাক্টলি তো এরভাবে বলা সম্ভব না, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, বাট যেটাই পাচ্ছি যে জিনিসটা তারা তোমাকে অফার করবে সেই জিনিসটা অ্যাকচুয়ালি তারা পুরো অফার করছে না। মানে তোমাকে যদি ধরো বলছে 10 টাকা দেবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা 1 টাকা দেবে, 9 টাকা তারা তাদের কাছেই রাখবে। তো সেরকম টাইপেরই কিছু জিনিস লেনদেন হবে, সেটা কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে স্যাটিসফ্যাকশন দেবে না, তোমরা যদি কোনো রকম এদের হেল্প করতে যাও। তো সেই জায়গাতে তোমাদের এদেরকে হেল্প করার প্রয়োজন নেই কোনোভাবে, বা এরা যে কাজটা করাতে আসছে সেই কাজটা হয়তো এতটা স্মল না যেটা তারা দেখাবে যে হ্যাঁ এই একটা এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি রয়েছে। তারা হয়তো পুরো কথা বলবে না, স্মল কিছু বলবে এবং তোমাকে দিয়ে পুরো বড় কিছু করিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন রয়েছে এদেরকে কোনো রকমভাবে সেই সুযোগটা নাই দেওয়া আর কি। ওকে, তো সেটা সবসময় মাথায় রাখবে যে কতটা দিচ্ছ, কি দিচ্ছ এবং কি বলছো এদের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরা কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে কিছু দেখাতে পারে যে আমাদের টাকা পয়সা নেই, তোমার কাছ থেকে কিছু চাইতে পারে, বা তোমাদেরকে এমনভাবে বলবে যে তোমাদের অনেক রয়েছে, মানে তোমাদেরকে উপরে তুলতে পারে আর কি, খুব যে তোমাদের বিশাল রয়েছে এই সেই, তোমরা তো এটা দিতেই পারো, এইভাবে একটা মানে চেয়ে নিতে পারে। সেটা যে কোনো পার্সন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে কাকে কতটা দিচ্ছ, মানে তোমাদের কোনো লস করানোর ইচ্ছে এদের রয়েছে, কারণ এরা এই সময় তোমাদেরকে খুব টাকা পয়সার মালিক এরকম টাইপের পার্সন হিসেবে দেখছে, এবং এরা খুব স্যাড এনার্জিতে রয়েছে, এবং এরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এবং এরা যখনই আসবে এটা মানে এরা কিছু লস করে আসবে, এবং সেটা টাকা পয়সা কিছু লস করে তোমাদের কাছে আসবে। আর এটা 100% শিওর যে এরা কোনো রকম এনার্জির দ্বারা আটকে রয়েছে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা কিভাবে সবকিছু নতুন করে শুরু করলে, কিভাবে এই স্টার্টটা করলে, তোমাদের মধ্যে কি কি আইডিয়া রয়েছে, এই সময় কি কি করবে তুমি, সে সকল নিয়ে কিন্তু আলোচনা করতে আসতে পারে। এটা তাদের নেক্সট পদক্ষেপ, এবং তোমাদের যে ভালো ফরচুন রয়েছে সেটা নিয়ে কথা বলা, যে কিভাবে এটা সম্ভব হলো। এবং অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমার ব্যাপারে যে গসিপগুলো করেছিল, অনেক নেগেটিভ গসিপ করেছিল পাস্টে, যেটা রিগ্রেট এই সময় তাদের হচ্ছে, যে তাদের ওই মুখ দিয়ে তারা কেন এই কথাগুলো বললো। অনেক সময় তারা এই সময় ভাবছে যে এই কথাগুলোকে যদি কাউকে উস্কে দিয়ে তাদের মুখ দিয়ে বলা তো খুব ভালো হতো, কারণ তাদের মুখ দিয়ে এরকম কথা বেরিয়ে গেছে। এখন মানুষ কোশ্চেন করছে অনেকে যে এইসব কথা বললো কেন, এবং তাদের যে সিক্রেট রয়েছে সেইগুলো সব বেরিয়ে এসছে। তো সেই কারণেও তারা কিন্তু চিন্তায় রয়েছে। তো তোমাদের কাছ থেকে নতুন কোনো সিক্রেট মানে জানতে আসতে পারে, কিছু মিথ্যে কথা বলে যে এই তুমি তো এই সেই, মানে এমন কিছু বলবে তুমি ইজিলি বুঝতে পারবে যে তারা তোমার ব্যাপারে কিছুই জানে না, কারণ তুমি ওই পার্সনটা না, বা তুমি ওইটা বলোনি বা করোনি বা কিছু। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইজি হবে অনেক, মানে এমন নয় যে কঠিন হবে। এবং এটা তোমাদের খুব চেনা জানা কেউ হতে পারে, ফ্যামিলি পার্সন হতে পারে, এটা কোনো সাইকিক পার্সনও হতে পারে, বা তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো, বা এটা কোনো এমন পার্সন হতে পারে যে স্ট্রেঞ্জার, মানে অচেনা মানুষ হিসেবে আসতে পারে, বাট সেই মানুষটা অচেনা না, সে কোনো না কোনো পার্সনের কথাতে এসছে তোমার কাছে। তো এরকম টাইপের পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। এবং তোমরা যে এই সময় তাদের লাইফে নেই, কোনো রকমভাবে তোমাদেরকে তারা দেখতে পাচ্ছে না, তোমরা তাদের লাইফে কোনো রকমভাবে হেল্প করছো না, সেই কারণে কিন্তু তারা প্রচুরভাবে কিন্তু চাপে রয়েছে, মানে তোমার যে উধাও হয়ে যাওয়া আর কি আমি পাচ্ছি, সেটা তাদেরকে প্রচুর চাপ দিচ্ছে। এবং যেটা দেখলে যে তোমাদের কোনো একটা ইচ্ছে যেটা তোমরা চেয়েছিলে তোমাদের নিজেদের জন্য, যে ইচ্ছেটা অন্য কারোর ক্ষতি করবে না, যে ইচ্ছেটা শুধুমাত্র তোমাদের জন্য, সেই ইচ্ছেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসতে চলেছে, যারা কারোর ক্ষতি করনি। সবার জন্য নয় এই মেসেজটা। কোনো রকমভাবে তোমাদের কিছু নিউজ আসতে পারে, ইয়েস, কোনো ভালো সময় তোমাদের আসতে পারে। আরেকটা পাচ্ছি যে এরা কোনো রকম ভাবে তোমাদেরকে কোনো অনুষ্ঠানে রাখতে পারে, কোনো পার্টি হতে পারে, কোনো গ্যাদারিং হতে পারে। তো যেখানে আর কি কোনো রকম ভাবে তোমাদের কাছ থেকে কোনো কিছু বের করবে, তোমাদের কাছের কোনো খবর বা কিছু। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম যাওয়ার দরকার নেই, সেটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে।
দেখে নেব তোমাদের জন্য এখানে কি মেসেজ রয়েছে। তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে কোনো রকম প্রমিস তোমাদের শত্রুদের সাথে করবে না। কোনো জায়গাতে আবেগে এসে প্রমিস করে দেওয়া যে হ্যাঁ আমি এটা করে দেবো, বা তোমার এই জিনিসটা ভালো হয়ে যাবে, বা হ্যাঁ ঠিক আছে আমি এটা করে দিচ্ছি, কোনো রকম সেই প্রমিস কিন্তু করবে না, সেটা মাথায় রাখবে। এটা এমন কোনো পার্সনই পাচ্ছি যারা তোমার ওয়ার্ক চুরি করেছিল, বা ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন, বা যারা তোমার কাজটাকে নিজের কাজ দিয়ে বেঁচেছিল, বা তোমার কাজটাকে ছোট দেখিয়ে নিজেদের কাজটাকে মানে বড় দেখানোর চেষ্টা করেছিল। মানে নিজেদের কাজটাকে বড় দেখায়নি, মানে তোমার কাজটাকে ছোট করেই নিজেকে বড় করে দিয়েছিল আর কি। এরকম কোনো পার্সন এরা, যারা কোনো রকম ভাবে তোমাদের কাছ থেকে কোনো প্রমিস নিতে আসবে। এরা হয়তো আগেও কোনো প্রমিস তোমাদের কাছ থেকে, তোমরা হয়তো কোনো কথা দিয়েছিলে সেটা করেছো, এবং এখন আবার প্রবলেমে পড়েছে এবং এখন আসতে চলেছে এরা তোমার কাছে। এদের কোনো রকম স্যাক্রাল চাকরাতে, স্যাক্রাল বা সোলার প্লেক্সাস চাকরাতে কোনো রকম প্রবলেম রয়েছে, বা দুটো জায়গাতেই প্রবলেম রয়েছে। এদের গাইনিক কোনো প্রবলেম রয়েছে, যে কারণে এরা কোনো রকম ভাবে যে জিনিসগুলো করতে চাইছে সেটা হচ্ছে না। মানে এদের শারীরিকভাবে এরা অসুস্থ হয়ে পড়েছে, এবং এই যে প্রবলেমটা এদের চলছে এটা অনেক দিনের প্রবলেম, এবং এরা জানে না এই জায়গাতে কিভাবে মানে সলভ হবে আর কি। কারণ অনেকের ক্ষতি করেছে তো এখন নিজেদের সলিউশন খুঁজছে, সেটা কি এত ইজি হবে? সেটা হবে না। দ্য কিং, বটম অফ দ্য ডেক, দেখতেই পাচ্ছ। তো অবভিয়াসলি তোমরাই রাজা, তোমাদের হাতেই সেই পাওয়ার রয়েছে, তোমাদের হাতেই সবকিছু রয়েছে, এবং যে পাওয়ারটার খোঁজে তারা আসছে আর কি, সেটা হিলিং পাওয়ার হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যেটার কারণে তারা আসতে চলেছে। তোমরা এখানেও দেখতে পাচ্ছ হাত, এখানেও দেখতে পাচ্ছ হাত, কোনো রকম ভাবে তোমাদের হাত তারা ধরবে। এটা তোমাদের যদি এক্স হাজবেন্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হয়, তারা কোনো রকম ভাবে তোমাদের কাছে আসতে চায়, তোমাদের সাহায্য পেতে চায়, সেটাও পাচ্ছি আমি অনেকের থেকে। এদের নেক্সট স্টেপ, এরা তোমাদেরকে প্রচন্ড পরিমাণে বিউটিফুল একজন পার্সন হিসেবে দেখছে, এবং তোমাদেরকে দেখছে যে প্রচুর হার্ড ওয়ার্কিং পার্সন তোমরা। এই মুহূর্তে হয়তো তোমরা প্রচুর পরিমাণে কাজ করছো, তোমাদের হয়তো একটা এমন সময় চলছে, এই সময় যে প্রচুর কাজের চাপ রয়েছে, যে কারণে তোমরা হয়তো কোনো রকম ভাবে কারোর দিকে এত বেশি ফোকাস দিতে পারছো না, এবং তোমাদের যে ইমোশনাল যে উন্ডস গুলো ছিল সেগুলো তোমরা অধিকাংশই হিল করে ফেলেছো, সেটা তারা দেখছে। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে তোমাদের যে স্যাক্রাল চাকরা রয়েছে সেটা কোনো রকম ভাবে তোমরা হিল করেছো, এবং তোমাদের যে ইমোশনাল যে উন্ডসগুলো রয়েছিল সেই জায়গাগুলো তোমরা হিল করেছো, এবং তোমরা তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে, তোমাদের যে বক্তব্য রয়েছে, সেটা অনেক বেশি ভালোভাবে এখন কিন্তু এক্সপ্রেস করতে পারো, যেটা তোমরা পূর্বে করতে পারতে না। সেটাও পাচ্ছি আমি অনেকের থেকে। আমি একটা চ্যানেল মেসেজ দেখে নেব তোমাদের শত্রুদের থেকে, এবং তারপরে আমি রিডিংটা শেষ করব। দেখে নেব বর্তমানে তোমার শত্রুরা তোমাদেরকে কি বলতে চায়। চ্যানেল মেসেজ দেখে নেব তোমাদের জন্য। এটা আসবে, ওকে। তো তারা বলছে যে তোমাকে তারা যখন ফিল করে তখন তাদের মনে হয় যে তুমি তাদের একমাত্র, এবং তাদের নিজেদেরকেও মনে হয় যে তারা কোনো নর্মাল পার্সন না, কারণ তোমার মতো একটা ভালো, একটা পজিটিভ, একটা পিওর এনার্জিকে তারা ফিল করছে, সেটা কোনো ইজি ব্যাপার না। মানে এতটা ভালো এনার্জি তারা নিজেরা এক সময় নিজেদেরকে কোশ্চেন করে যে কি করে অ্যাক্সেসেবল হলো এত ভালো পিওর সোলের এনার্জি এই রকম টাইপের মানে জায়গাতে। তারা যেখানে থাকে সেখানে সবাই তাদের মতোই মানে বদমাস পার্সন, এবং তুমি যে একজন পিওর সোল রয়েছে যার শত্রু তারা সবাই তাদের মতো পার্সনরা কি করে তোমার এই ভালো এনার্জিটাকে ফিল করার মানে সুযোগ পেলো এক সময়, সেটারও কোশ্চেন করে। ওকে, যেটা পাচ্ছি যে তোমরা যখন তোমাদের কাজের উপর ফোকাস করো সবসময়, সেই সময় তারা কিন্তু খুব জেলাস ফিল করে, হিংসা ফিল করে, তোমাদের অ্যাটেনশন চাই এরা সব সময়, যেটা তোমরা একদমই দিচ্ছ না, যেটা আমি ফার্স্ট থেকে আজকে বললাম। তোমরা তাদের হৃদয়ের জন্য একটা শান্তি, যেটা তারা কোনো রকমভাবে তাদের পুরো জীবনে ফিল করতে পারেনি, সেই রকম টাইপের ভালোবাসা তোমরা দিয়েছিলে। তাদের কিছু কিছু সময় মনে হয় যে তোমরা এই পৃথিবীর হতেই পারো না। কি করে হতে পারো? এরকম একটা সুন্দর পার্সন এই পৃথিবীর কি করে হতে পারে, যেখানে এই পৃথিবীতে এত মানে বদমাস এবং এত টাইপের নেগেটিভ পার্সনে ভরে রয়েছে, যে সেখানে তুমি কি করে এরকম হতে পারো? তোমরা পৃথিবীর মানুষই না। তাদের যে আনকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা
তোমার ব্যাপারে কিন্তু খুব কেয়ার করে, যে তুমি খেলে কি না, তুমি কি করলে না করলে। ওকে, মানে আনকনসিয়াস মাইন্ডটা করে, এমনি মাইন্ড করে না। তোমাদের বিউটিটাকে তাদের খুব ভালো লাগে। তোমার যে ফেসের মধ্যে হেয়ার নেলস সবের মধ্যে যে চেঞ্জটা এসেছে, যে চেঞ্জটা পরিলক্ষিত হচ্ছে, সেটা তারা সব সময় কিন্তু অবজার্ভ করে। কিন্তু তাদের যে ফিলিংস রয়েছে তোমার ব্যাপারে, সেটা কিন্তু এখনো পর্যন্ত একই রয়েছে। কিন্তু তোমাদের যে বিউটি রয়েছে সেটা দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। দিনের পর দিন তোমরা অতি সুন্দর হতে চলেছো। এদের মনে হয় তুমি একদিন বড় কোনো নাম হবে। তারা এই সময় জানে না যে তুমি তাদেরকে পছন্দ করো কি করো না, মানে একটু পছন্দের জায়গা রয়েছে তোমাদের মধ্যে কি নেই। তাদের মাথা শান্তি অনুভব করে যখন যখন তোমাদেরকে দেখে। মানে এদের না, এরা খুব ভালো করে জানে, আমি আগেও বলেছি অনেক রিডিংয়ে এই এনার্জি এসেছে, যে তারা খুব ভালোভাবে জানে যে তোমরা খুব ভালো পারসন, কিন্তু কিছু করার নেই। মানে এটা একটা আনরিয়েল ব্যাপার হয়ে যায় তাদের কাছে, যে এত ভালো মানুষ তাহলে এখানে কেন, এরকম একটা প্রশ্ন। পৃথিবীতে কি করছে এত ভালো মানুষ? পৃথিবীতে এরকম মানুষের কোনো জায়গা নেই। এখানে থাকতে গেলে বদমাশি করতে হবে, শত্রুতা করতে হবে, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করতে হবে, আদারওয়াইজ এই জায়গাতে টেকা সম্ভব না। কিন্তু তুমি কি করে টিকে আছো এই সকল কিছু না করে, এত ভালো হৃদয় নিয়ে? তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু ভাবায় সব সময়। এবং যেটা বললাম, যে তারা কিন্তু খুব শীঘ্রই তোমাদের কাছে আসবে, পরবর্তী পদক্ষেপ কোনো রকম সাহায্য নিতেই তারা আসবে। লাস্ট দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে, এই কার্ডটাও নেব। তো তোমাদের যে ইচ্ছে রয়েছে পরিবারের ক্ষেত্রে, সেই ইচ্ছেটা তোমাদের পূর্ণ হতে চলেছে। তোমরা অনেক বেশি শান্তিতে আসতে চলেছো। তোমাদের যদি এই সময় প্রচুর চাপ থাকে, সেই সকল বার্ডেন তোমাদের লাইফ থেকে যেতে চলেছে। বা তোমাদের যদি টেনশন থাকে, যে কোনো, সবার ক্ষেত্রে আলাদা হবে সেটা। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় কোনো রকম তাড়াহুড়ো করে ডিসিশন না নিতে, যেটা আমি ফার্স্টেই বললাম, এবং ধীরে সুস্থে চলো। এবং যদি সঠিকভাবে ডিসিশন নাও, তাহলে কিন্তু তোমরা যেগুলো চাইছো খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবে। চিন্তা ভাবনা করে সব কিছু করো, এবং তোমাদের লাইফে কিন্তু খুশি আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।